আমি এখন আছি দীঘার মোহনাতে। বিকেলবেলা প্ল্যান হলো দীঘায় যাব, তাই জন্য রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম। অনেক সকাল সকাল পৌঁছে গেছি, এখন প্রায় ঘড়িতে 5টা বাজে। তাই জন্য মোহনার সব দোকানপাটগুলো খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে। যেহেতু অনেক আর্লি মর্নিং পৌঁছে গেছি, তাই জন্য পুরো মোহনাটাকে আমরা ঘুরে দেখছি। প্রত্যেকবার তো ঘোরা হয় না ভালো করে। এটা হলো মোহনার সি বিচ। সকালবেলায় বেশ ভালো ভালো দোকানপাট দিয়েছে সব, চায়ের দোকান, কচুরির দোকান, ডিমের টোস্টের দোকান, লোকেরা সব কিনে খাচ্ছে। এটা হলো মোহনার বাজার। মোহনা থেকে সব ট্রলারে করে মাছগুলো আসে, সেই মাছগুলোই বাজারে বিক্রি হয়। খুব সকাল যেহেতু, তখন সবে দোকানপাটগুলো লাগাচ্ছে। যেমন বড় বড় পমফ্রেট মাছ, ইলিশ মাছ, হালুয়া মাছ, বোয়াল মাছ, ভোলা মাছ, প্রত্যেক রকম মাছ আছে। যেহেতু এখন বর্ষাকাল, মাছের সিজন, তাই জন্য প্রচুর রকম মাছের সমাহার। সবসময় তো এত মাছ দেখতে পাওয়া যায় না, বর্ষাকালে আসলেই শুধু দেখতে পাওয়া যায়। এই দেখুন, এগুলো হচ্ছে ক্যাঁকড়া, কেমন বালি মেখে রয়েছে। আমরা মাছ কিনবো বলে একটু দোকানে দোকানে গিয়ে দাম দর করছিলাম, কারণ আমাদের এখানে তো প্রচুর দাম। ওখান থেকে যেহেতু মাছগুলো ওঠে, একটু মাছের দামগুলো এখানে কম। এটা যেমন হচ্ছে শুটকি মাছ, মাছগুলো শুকিয়ে যে মাছটা করা হয়। প্রচুর রকমের শুটকি মাছ আছে, চিংড়ির শুটকি, লোটের শুটকি। মোহনা আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি দীঘার হোটেলের উদ্দেশ্যে, যে হোটেল আমরা নিয়েছি। আমরা নিউ দীঘাতে থাকবো, কিন্তু ভাবছি হোটেলে যাওয়ার আগে একটু বাজার হাট করে নিয়ে যাবো। আজকে নিজেদের রান্না করতে ইচ্ছা করছে। সবসময় তো রেস্টুরেন্টে রান্না খাই, আজকে ভাবলাম একটু এত আর্লি মর্নিং পৌঁছে গেছি, হাতে টাইম আছে, নিজেরাই রান্না করে নিই। দেখুন, সবজি বাজারে ঢুকেছি, সবজি নেবো, শসা নেবো। দীঘায় রান্না করতে কোনো অসুবিধা নেই। যে হোটেলে থাকবো বা আশেপাশে, ওখানে সব রান্নার জিনিসপত্র পাওয়া যায়। হাঁড়ি কুড়ি আমরা ভাড়ায় নিয়ে নেবো, গ্যাস ভাড়ায় নিয়ে নেবো। আমরা কেজি খানেক শসা নিলাম। বেশ ভালো ভালো সবজি উঠেছে। আমাদের কলকাতায় যেরকম সবজি ওঠে, টাটকা সতেজ, দীঘার মার্কেটও প্রায় সেমই সবজি উঠেছে, ভালো ভালোই। যেহেতু সকালে গেছি, আরও টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি। এ দেখুন মাছের বাজার, নানাবিধ মাছ রয়েছে এখানে। যেমন আপনার ভোলা মাছ, পমফ্রেট মাছ, আরও রুই মাছ, চিংড়ি মাছ সব আছে। কিন্তু আমাদের চোখ গেল খুব টাটকা ভালো শোল মাছের দিকে। শোল মাছ তো আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, ওখানে পেলাম তাই নিয়ে নিলাম। শোল মাছটার ওজন প্রায় 750 গ্রাম হলো। এবার আমরা এনাদের কাছ থেকে শোল মাছটাকে কাটিয়ে নেব। মাছ কেনার আগেই জিজ্ঞেস করেছিলাম যে মাছ কেটে দেবেন তো, যে মাছ কিনবো। ওনারা বলেছিল হ্যাঁ কেটে দেবো, তাই জন্য মাছটা কিনলাম ওনাদের কাছ থেকে আর কি। এবার বেশ ভালো করে ওরা মাছটা কেটে দেবে। শোল মাছটার মধ্যে দেখলাম বেশ ভালোই ডিম হয়েছে। যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকালে তো প্রত্যেক মাছের ডিম হয়, তো শোল মাছটারও তাই জন্য ডিম হয়ে গেছে। এবার আমরা একটু খাসির দোকানে আসলাম, দেখলাম কচি পাঁঠা বেশ ঝুলছে রাস্তার ধারে, তো দেখে খেতে ইচ্ছা করে গেল। তো নিলাম 2 কেজি, নিয়েই নিলাম কচি পাঁঠাটাকে। এটাকে গিয়ে ভালো করে ঝোল বানাবো হোটেলে গিয়ে। হোটেলে ফিরে এসে আমরা সবাই এক এক করে রান্নার কাজে লেগে গেছি। এটা হলো আমার এক ভাই, ওকে বললাম চালটাকে ধুয়ে ফেল, আগে ভাতটাকে তাড়াতাড়ি বসিয়ে দেবো। আমরা আগে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিয়ে সবাই রান্নার কাজে লেগে গেছি, কারণ যত তাড়াতাড়ি রান্না হয় তত তাড়াতাড়ি তো সমুদ্রে গিয়ে ঢেউ পেতে পারবো। এই যে শোল মাছটা ভাজা হচ্ছে, এখন বেশ লাল লাল করে ভাজবো শোল মাছটাকে। ভাত করবো বলে হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে, চালটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি, ভাতটাকে করে ফেলবো এবার। এই যে মাংসটাকে আমরা কিনেছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন লঙ্কা হলুদ মাখিয়ে। এবার মাংসের সব মশলাগুলো কাটা হচ্ছে, পেঁয়াজ আদা রসুন সব কেটে রেডি করবো এবার। এই যে আমি আমার ভাই দুজন মিলে পেঁয়াজ আর রসুন ছাড়াচ্ছি। আমরা আগে মশলাগুলো রেডি করে নিই, তারপর মাংসটাকে চড়াবো। আজকে খুব সুন্দর ওয়েদার, দীঘাতে মেঘলা করে রয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। এই যে আদা ছাড়ানো হচ্ছে, আলুগুলো আমরা আগেই ছাড়িয়ে রেখেছি। আলুগুলোকে ভেজে নেবো, তারপর মাংসটাকে চড়াবো। আমরা খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি, কারণ তাড়াতাড়ি আমরা সমুদ্রে যাব বলে। বেশ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা কমপ্লিট। আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এই যে আমরা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, এই পেস্টটাকে আমরা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আমাদের বেশ জোর কদমে রান্নাবান্না চলছে। প্রত্যেকবার যখনই আসছি দীঘাতে, তখনই রেস্টুরেন্ট বা হোটেলে খেয়েছি। আজকে হাতে অনেকটা টাইম ছিল, তাই মনে হলো নিজেরাই একটু রান্না করে খাই, দেখি না কেমন হয়। মাংসর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো আমরা। মাংসটা বেশ ভালো করে বানাতে হবে। মশলাটা কষা হয়ে এসছে, টমেটো দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আমরা সবাই মিলে হাত চালাচ্ছি যাতে তাড়াতাড়ি সমুদ্রের ঢেউটা খেতে যেতে পারি।
রান্না টান্না করে রেখে যাব, স্নান করে এসে সমুদ্রে তারপর খাওয়া দাওয়া করব। খাসির মাংসটা এবার আমরা দিয়ে দিলাম কড়াতে। এবার অনেকক্ষণ ধরে এটাকে কষবো, কষার পর যে তেল ছেড়ে দেবে তখন এটাকে আমরা প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। এইভাবে মাংসটাকে আমরা অনেকক্ষণ ধরে কষে যাব যতক্ষণ না তেল ছেড়ে দেয়, আর খুন্তিটাকেও নাড়িয়ে যেতে হবে, না হলে কড়া নিচটা ধরে যেতে পারে। মাংসটা হয়ে গেলে মাংসটাকে ঢাকা দিয়ে আমরা সমুদ্রেতে স্নান করতে যাব, বোটিং করব, আর স্নান করা হয়ে গেলে আমরা এসে লাঞ্চটা সেরে ফেলবো।